৬৪ বছরের প্রাচীন কূপ থেকে পঞ্চমবারের মতো গ্যাস উত্তোলনে ব্যস্ত বাপেক্সের প্রকৌশলী সহ ১.৫ শতাধিক লোকবল। সবশেষ ২০১৯ সালে গ্যাস উত্তোলন বন্ধ হয় এই কূপে। পরিত্যক্ত কূপটিতে চলতি বছরের ১২ আগস্ট পুনরায় খনন কাজ শুরু করে বাপেক্স। বৃহস্পতিবার সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গোলাপগঞ্জের কৈলাসটিলা ১ নম্বর কূপ থেকে দৈনিক মিলছে ৫০ লাখেরও বেশি ঘনফুট গ্যাস, যা জাতীয় সঞ্চালন লাইনে সংযোজন করা সম্ভব। ২-১ দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে। ৫ দিন ধরে ডিএসটি করেছি একটু নিশ্চিত হওয়ার জন্য যে ফ্লোটা আমরা পেয়েছি এটা সাস্টেন করে কিনা সেটাকে একটু দেখার জন্য। আসলে এত স্বল্প সময়ে হয়তো সবটা বোঝা যায় না, তো তারপরে আমরা অন্যান্য ওয়েলের চাইতে এখানে বেশি সময় ধরে টেস্ট করেছি, যে যাতে করে কোন রকমের ডিপ্লিশন থাকলে আমরা যেন এখনই বুঝতে পারি। ১৯৬১ সালে কূপটি খনন করে পাকিস্তানি কোম্পানি সেল। এই কূপ থেকে ১৯৮৩ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হতো। ১৯৯৫ সালে বন্ধ হওয়ার পর ১৯৯৭ সালে পুনরায় খননের পর দৈনিক ১ কোটি ২০ লাখ, ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ২ কোটি ১০ লাখ ঘনফুট এবং ২০১৮ সালে দৈনিক ৯০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়। কূপটিতে ১৬০০ বিসিএফ এর মতো গ্যাস মজুত আছে, যা বাজার মূল্য প্রায় ৩,০০০ কোটি টাকা। পুনরায় খনন কাজে ব্যয় হচ্ছে ৭৩ কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।